নমস্কার বন্ধুরা, আজ আমি গিয়েছিলাম দেবী অন্নপূর্ণা মন্দিরে। এটি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় শিল্পাঞ্চলের একটি সুপ্রসিদ্ধ অন্নপূর্ণা মন্দির। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বর কালীবাড়ির অনুরূপ হওয়ায় লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীমতী জগদম্বা দেবী। মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণি দেবীর ছোট মেয়ে শ্রীমতী জগদম্বা দেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ১৮৭৫ সালের ১২ই এপ্রিল বাংলায় ৩০শে চৈত্র ১২৮১ বঙ্গাব্দ এই মন্দির উদ্বোধন করেন। মা অন্নপূর্ণা দেবীর এই মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর নবরত্ন মন্দিরের খুব সাদৃশ্য আছে। পূর্ব দিকে একটি সিংহমূর্তিযুক্ত লোহার ফটক দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে পাশাপাশি নাটমন্দির ও অন্নপূর্ণা মন্দির চোখে পড়বে। পশ্চিম সীমান্তে উত্তর দক্ষিণে বিস্তৃত পাশাপাশি ৬টি উঁচু আটচালা শিব মন্দিরের প্রত্যেকটিতে প্রায় ৩ ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। উক্ত ৬টি শিব মন্দিরের মাঝখানে একটি লোহার ফটক থেকে একটি রাস্তা সোজা গঙ্গার ঘাট পর্যন্ত গেছে। মূল মন্দিরে গর্ভগৃহের ভেতর আপনি ভগবান শিব এবং মা অন্নপূর্ণা মন্দিরের মূর্তি দেখতে পাবেন। ভগবান শিবের মূর্তি রূপোর তৈরি এবং মা অন্নপূর্ণার মূর্তি অষ্টধাতুর তৈরি। মন্দিরের সময়সীমা হল মন্দিরটি গ্রীষ্মকালে সকাল ৫:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত এবং বিকাল ৪টে থেকে ৮টা পর্যন্ত খোলা থাকে, আর শীতকালে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত খোলা থাকে। সকালে আরতি শুরু হয় প্রতিদিন ভোর ৫টায় এবং সন্ধ্যায় আরতি শুরু হয় ৭টায়। আপনি কিভাবে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে পৌঁছাবেন? এখানে নিকটতম রেল স্টেশন হলো ব্যারাকপুর। সেখান থেকে অটো নিয়ে আপনি যেতে পারেন। আপনি শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে চড়ে তালপুকুর স্টপেজে নামতে পারেন। সেখান থেকে হেঁটে বা অটো নিয়ে যেতে পারেন এই মন্দিরে। নমস্কার।